নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তোফাস রান্নাবান্নায় আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। এখন বাজারে কাঁচা আমের মরশুম চলছে, তাই কাঁচা আম শেষ হওয়ার আগেই কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে রাখুন, তাহলে সারা বছর এই কাঁচা আমের স্বাদ মনে রাখতে পারবেন। এই রেসিপিটা বানানো খুবই সহজ, আর বাড়িতে তৈরি করুন, একদম দোকানের মতো তৈরি হবে আর খেতেও হবে ভীষণ সুস্বাদু। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এই কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা আম, আর আমগুলো আমি মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে একটা প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 10টা আম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এবার প্রেসারের ঢাকনিটাকে বন্ধ করে দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নেব। আমি 4টে সিটি দিয়ে নিয়েছি, আর প্রেসারটা ঠান্ডা হয়ে গেলে ঢাকনিটা খুলে আমগুলোকে জল থেকে তুলে নিয়েছি। দেখুন আমগুলো এভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই আমগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা কাঁচা আম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। এভাবে যদি গোটা আম সিদ্ধ করে আমসত্ত্ব করা হয়, তো আমের ভেতরে যেহেতু কোনো জল ঢোকে না, তাই আমসত্ত্ব তৈরি করতে সময় খুব কম লাগে। সব আমগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চটকিয়ে আমের পাল্পটাকে বার করে নেব, আর আটিগুলোকে ফেলে দেব। সব আটিগুলোকে ফেলে দিয়ে আমের পাল্পটাকে বার করে নিয়েছি। আর দেখুন আমের পাল্পগুলো সিদ্ধ আলু মাখলে যেমন হয় ঠিক তেমন টাইট হয়ে রয়েছে। এবার এই আমের পাল্পটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন পাল্পটাকে একদম স্মুথ ঠিক এইরকম ভাবে বেটে নিয়েছি। এটাকে আর ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যদি কড়াইয়ের মধ্যে আমগুলোকে সিদ্ধ করে নিয়ে এভাবে মিক্সিতে ঘুরিয়ে নিতাম, তাহলে এই পাল্পটা অনেকটা পাতলা হয়ে যেত। আম সিদ্ধ করার সময় যেহেতু জল দিতাম, আর সেই জলটা আমের মধ্যে টেনে নিত, তারপর কিন্তু পাতলা হয়ে যেত। এখানে কিন্তু একদম ঘন একটা পাল্প রেডি। দেখুন আমি ঢালছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পুরো পাল্পটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে গ্যাস অন করে দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো। 2-1 মিনিট নাড়াচাড়া করেই আমি এই আমের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এই আমের মধ্যে আমি 2 কাপ মতো চিনি দিয়ে দিলাম। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আবার সব আম কিন্তু একই রকম টক হয় না। কিছু কিছু আম আছে টক খুব বেশি হয়, আবার কিছু কিছু আমের মধ্যে টকটা একদমই কম থাকে। তাই চিনির পরিমাণটা অল্প অল্প করে দিয়ে দেখে নেবেন। চিনিটা নেড়েচেড়ে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়েছি। আর দেখুন আমের পাল্পটা কিন্তু এখন বেশ ফুটতে শুরু করেছে। এই সময় একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ এই পাল্পটা ফুটতে ফুটতে গায়ে ছিটে আসে, আর হাতে লাগলে হাত পুড়ে যাবে। তাই একটু বুঝে শুনে সাবধানে নাড়াচাড়া করবেন। চিনি দেওয়ার পর 4-5 মিনিট মতো নাড়াচাড়া করেছি, তাতেই কিন্তু পাল্পটা বেশ ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। আমি এখানে মাত্র 2 ফোঁটা কালার দিয়েছি। আমি গ্রিন ফুড কালার ব্যবহার করেছি, তবে এই কালারটা সম্পূর্ণ অপশনাল। আপনারা যদি না দিতে চান তো দেবেন না, এতে স্বাদের কোনো পার্থক্য হয় না, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। এটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যখন আমি বাড়িতে অনেক পরিমাণে বানিয়ে সারা বছরের জন্য রেখে দিই, তখন কিন্তু কোনো ফুড কালার আমি ব্যবহার করি না। এমনিতেই কালার খাওয়া খুব একটা ভালো নয়, শরীরের পক্ষে ক্ষতিকর। দোকান থেকে যখন আমরা এগুলো কিনে খাই তখন আমাদের কিছু করার থাকে না, কিন্তু যখন বাড়িতে বানাবো তখন এগুলো ব্যবহার না করাই ভালো। আমি অনেক সময় দেখেছি কালারটা যদি খুব ভালো কোয়ালিটির না হয়, কম দামি অনেক ফুড কালার আছে যেগুলো ব্যবহার করলে সেই খাবারটা থেকে পরে একটা খুব বাজে কালারের গন্ধ আসে। কালার দেওয়ার পর 1 মিনিট মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর পাল্পটা পুরো রেডি হয়ে গেছে আমসত্ত্ব তৈরি করার জন্য। সেটা আমি বোঝার জন্য দেখুন মাঝখান দিয়ে খুন্তি দিয়ে একটু দাগ দিয়ে দিচ্ছি, আর পাল্পটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি কিন্তু মিশে যাচ্ছে না, তার মানে এটা পুরো রেডি হয়ে গেছে। এই কাঁচা আম দিয়ে আজ আমি 2 রকম আমসত্ত্ব তৈরি করব। আমি এখান থেকে কিছুটা পাল্প তুলে নেব, এটা আমি মিষ্টি আমসত্ত্ব করব। আমি একটা থালার মধ্যে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, আর কিছুটা আমের পাল্প তুলে নিচ্ছি। আর থালাটাকে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাল্পটাকে চারিদিকে ছড়িয়ে নেব। আর এই ছড়ানোর কাজটা কিন্তু আমের পাল্পটা গরম থাকতে থাকতেই সঙ্গে সঙ্গে কিন্তু করে নিতে হবে, তা না হলে এক জায়গায় জমাট বেঁধে যাবে। দেখুন পুরো থালার মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর বাকি পাল্পটার মধ্যে দিয়ে দিলাম অল্প গোলমরিচ গুঁড়ো
আর শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কাটাকে আমি মিক্সিতে আধ ভাঙা করে একটু গুঁড়ো করে নিয়েছি, একদম পাউডারের মতো তৈরি করে নিইনি। এবার নেড়েচেড়ে এটাকে একটুখানি মিশিয়ে দিয়ে সাথে সাথে থালায় এটাকেও ঢেলে নেব। এই আমসত্ত্বটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তৈরি হবে। আপনারা যে স্বাদটা ভালোবাসবেন খেতে সেটাই তৈরি করে নেবেন। সুন্দর করে ছড়িয়ে দিয়েছি, এটাকে রোদ্রে শুকিয়ে নিয়ে ফিরে আসবো। 6-7 ঘন্টা রোদে দিতেই কিন্তু আমসত্ত্ব খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি আমসত্ত্বটাকে আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে খুব সহজেই একদম আমসত্ত্বটা উঠে গেল। আর দেখুন কি দারুণ দেখতে লাগছে, আর এত পাতলা হয়েছে হাতটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমসত্ত্ব তৈরি করা কঠিন কিছুই নয়, খুব সহজ। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করবেন, একদম চোখ বন্ধ করে খুব ভালো আমসত্ত্ব আপনারাও তৈরি করতে পারবেন। এরপর আপনাদের মনের মতো করে কেটে নেবেন আর একটা কাঁচের জারে ভরে সারা বছর রেখে খেতে পারবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের আমসত্ত্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।